যেহেতু এটা প্রতিযোগিতা, তাই একজনকে বিদায় জানাতেই হবে। আই এম ভেরি শিওর আমার মতো জাজেরাও নিশ্চয়ই একটা অত্যন্ত কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে গেছেন এদের নাম্বার ট্যাবুলেট করতে এবং কাকে আজকে এরা বিদায় জানাবেন সেটা ডিসাইড করতে। তবে এটাই এই মঞ্চের বিউটি যে এই মঞ্চে আমরা 7 জনকেই অনবদ্য আজকে গান গাইতে শুনলাম। আসুন দেখিনি কে কত নম্বর পেয়েছে। প্রথমেই আমরা জানবো নিশান কত পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই রাউন্ডে নিশান পেল 15 নম্বর। এরপর দেখব সুপর্ণা কত পেয়েছে। স্কোরবোর্ড বলছে সুপর্ণা পেয়েছে 17 নম্বর। এবারে ফুলঝুরির স্কোরের পালা। ফুলঝুরি কি পরের রাউন্ডে পৌঁছতে পারবে? দেখি তো। ফুলঝুরি পেয়েছে 16 নম্বর, অর্থাৎ সুপর্ণার থেকে 1 পয়েন্ট কম। ফুলঝুরির নম্বর 16। এবার সুমেধার স্কোর জানবো। আমাদের মাননীয় জাজেসরা সুমেধাকে দিয়েছে 15 নম্বর। বিচারকরা এবার লালনকে কত নম্বর দিলেন দেখে নেব। লালনের নাম্বার 15। এই রাউন্ডে লালন পেয়েছে 15 নম্বর। বাকি রইল শুভঙ্কর আর মহেশ শ্বেতা। এখন দেখি শুভঙ্কর কত পেল। শুভঙ্করের প্রাপ্ত নম্বর আমরা দেখছি 14। মহেশ শ্বেতার স্কোর জানতে পারলেই বোঝা যাবে এই রাউন্ড থেকে কোন প্রতিযোগী বাদ পড়ল। মহেশ শ্বেতা একটু কম পেয়েছে। মহেশ শ্বেতা আজকে পেয়েছে 13 নম্বর। যাবেই তো, কি ভালো গান গেয়েছো, যাবে না? নিশ্চয়ই যাবে। হ্যারি হ্যারি, আমার ছেলেটা কবে থেকে এত ভালো গান গাইতে শিখলো রে? হ্যাঁ, তুমি জানো না তো? তুমি তো জানো না, এখানে ভাইদের গ্রুমিং হয়েছে। ওই বাবুল সুপ্রিয় স্যার আছে না, হ্যাঁ, তিনি সবাইকে গান শিখিয়েছে, খুব যত্ন করে গান শিখিয়েছে, জানো বাবা। হ্যাঁ, আর তাছাড়া তোমার মনে নেই ওই যখন ভাই নিজে গান লিখতো না, গানে সুর দিত না, তখন তো ভাই এসব গানই গাইতো। সেই নারায়ণ পাড়ায় ভাইকে ডেকে নিয়ে যেত না, হ্যাঁ, গান গাওয়ার জন্য। আর ভাই কিন্তু সবার শেষ গানটা ভাই গাইতো। কবে আর ওর গান ভালো করে শুনেছি রে। এখন আফসোস হচ্ছে, যদি প্রথম থেকে ওর গানের ব্যাপারে একটু যত্ন নিতে পারতাম। অবশ্য কি বা নেব, কতটুকু বা ক্ষমতা আমাদের। যার হবার তার ঠিকই হয় বাবা। তুমি দেখো আমার ভাই একদিন ঠিক কিছু একটা করবেই। ও বড় বৌমা। হ্যাঁ মা। এই ফুলঝুরি তো এ রাউন্ডে পাস করে গেল। হ্যাঁ মা, আমি তো খুব ভয়ে ছিলাম জানেন তো। ভাবছিলাম সেমিফাইনাল রাউন্ডে যদি ফুলঝুরি পৌঁছতে না পারে। কিন্তু কি ভালো গান করলো ফুলঝুরি, তাই না গো? হ্যাঁ দেখো, শেষ পর্যন্ত যদি নাও পৌঁছতে পারে তাহলে এই যে সেমিফাইনালে উঠেছে না, তাতে অনেক নাম ডাক হবে ওর। না না, আমার কিন্তু মনে হয় ও ফাইনাল রাউন্ডে পৌঁছে যাবে। দেখো খুব ভালো গান করছে ও। আর আজকে তো প্রথম দিন, তাই একটু জড়তা ছিল, ভয় ছিল। পরের দিন আর সেটা থাকবে না, ও ঠিক ভালো গান গাইতে পারবে। আজকের থেকে আরো ভালো গাইবে। দেখো মা, তোমার ওই মেয়েটার প্রণাম নেওয়ার কি ছিল বলো তো? আমি তোদের মতন অসভ্যতা করতে পারি না, তাই একটা মেয়ে সে একটা শুভ কাজে যাবার আগে আমাকে নিজে থেকে প্রণাম করতে চাইছে। সেই প্রণামটা আমি নেব না কেন বল? তাছাড়া এই মেয়েটা একদিন আমার
আমার ছেলেটার অনেক উপকার করেছিল রে। আজও কোনো ক্ষতি করেছে বলে তো কোনো প্রমাণ নেই। তাছাড়া আরো একটা কথা, সবাই যখন বলা বলি করছে যে মিমিকে নাকি ফুলঝুরি বিষ খাইয়েছে, তা তো নয়। দেখা তো গেল যে গল্পটা অন্য। সেই সমস্ত কথা জানার পরেও আমি ওর প্রণাম নেব না কোন যুক্তিতে শুনে? দেখো লালনের মা, যাকে পায়ে রাখার কথা তাকে তুমি মাথায় তুলছো, এরপর কিন্তু দেখবে ও তোমাকে পেয়ে বসবে। আমার তো মনে হয় যাকে মাথায় রাখার কথা আমি তাকেই মাথায় রেখেছি। তোমাদের কি জানো তো, আসলে তোমরা সব উপরটা দেখো। চড়ুই বড় লোকের মেয়ে, লেখাপড়া জানা, তাই চড়ুইয়ের 7 খুন মা। যে মেয়েটা অত বড় একটা অন্যায় করলো, অত বড় একটা অন্যায় করার পরেও নাক খেলে তুমি সেই মেয়েটার হয়ে কথা বলছো, তার ঝোল টেনে কথা বলছো তুমি। আমি কারুর দিকে ঝোল টেনে কথা বলছি না। তাছাড়া সত্যি কথা বলতে গেলে ওখানে কি হয়েছে না হয়েছে সে তো আমি কিছু জানতে চাইনি। না না, তাছাড়া ওই মেয়েটা না ওদেরকে ভীষণ বিরক্তও করেছে, যাতে কখনো ওই চড়ুই আর লালনের মাঝখানে ওই মেয়েটা আসতে না পারে, সেই জন্যই করেছে চড়ুই এরকম। কি করবে মেয়েটা বলো তো একবার? আর তাছাড়া যার জীবনের জ্বালা সেই জানে। চুপ, একদম চুপ। একটা মেয়ে যে অন্য একটা মানুষের প্রাণ নিতে পারে, তার হয়ে কোনো ওকালতি করতে আসবে না তুমি আমার কাছে। আমি খুব ভালো করে এখন বুঝতে পারছি যে লালন সত্যি কথাটা বলেছিল। হয়তো সত্যি সত্যি ওই মেয়েটি একদিন আমার ছেলেটাকেও বিষ খাইয়ে ছাড়ত না। যদি ওর স্বার্থে আঘাত লাগতো, যদি ওর স্বার্থে আঘাত লাগতো, তাই করতো। ঠিক বলেছিল। মন একটু খারাপ হবেই, তবুও বলবো যে এটা জাস্ট একটা প্রতিযোগিতা বলে তোমাকে আজকে আমাদের হয়তো বিদায় জানাতে হবে। কিন্তু আগামী দিনে অন্য কোথাও, অন্য কোনো মঞ্চে নিশ্চয়ই আমাদের দেখা হবে। মসেতা, তুমি দেখো ভালোই গেয়েছো, এমন না যে তুমি একদম খারাপ গেয়েছো বা এরকম। আমি তোমার প্রথমেই একটা প্লাস পয়েন্ট তোমার বলেছিলাম যে তোমার গলা খুব ভালো, কণ্ঠস্বর খুব ভালো, সুতরাং তোমার দ্বারা হতে পারে। আজকের এখান থেকে বেরিয়ে যাওয়ার মানে হচ্ছে তোমার আজ থেকে বিগিনিং হলো। দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ নট দ্য এন্ড। কি সুন্দরভাবে বললো, এত পজিটিভ নোট। সবাই একটু হাততালি দাও ভাই। আজকে হচ্ছে তোমার বিগিনিং। এখান থেকে তুমি বেরিয়ে তুমি ডিটারমাইন্ড হয়ে যাবে যে তোমাকে গান নিয়ে আরো বেশি চর্চা করতে হবে। ধন্যবাদ স্যার। শুভকামনা রইলো, শুভেচ্ছা রইলো, এবং আবার দেখা হবে। রিয়েলিটির মঞ্চেই নয়, কোনো একটা রেকর্ডিং থিয়েটারে নিশ্চয়ই দেখা হবে। আমরা একসঙ্গে কাজ করব, ঠিক আছে? চলো। আমরা মহাশ্বেতাকে আজকে এই মঞ্চ থেকে বিদায় জানালাম। রয়ে গেল 6জন অত্যন্ত ব্রাইট প্রতিযোগী, যারা প্রত্যেকেই আপনাদের মন জয় করেছে। তারা আজকের এই রাউন্ড থেকে এগিয়ে গেল পরের রাউন্ডে আমাদের মাননীয় বিচারকদের সঙ্গে এবং এই 6জন পার্টিসিপেন্টদের সঙ্গে সঙ্গীতের সুপারস্টারের মঞ্চে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, গুড নাইট, শব্বা খায়ের। এসে গেছে নতুন গুড়ের রসগোল্লা, গরমা গরম। হ্যাঁ, আজকের দিনে এত একটা ভালো খবর একটু মিষ্টি না হলে হয়? তো কিসের ভালো খবর জেঠু? কেন বুঝতে পারছিস না? আরে আমরা কোথা থেকে ফিরলাম সেটা তুই জানিস না? কি ব্যাপার, লালন উঠেছে তো সেমিফাইনালে? হ্যাঁ গো চান্দ্রি, উঠবে সে তো জানা কথাই ছিল, কিন্তু কি বলতো, একবার আজকে এ বাড়িতে এসে মুখটা দেখাতে পারতো, তাই না? হ্যাঁ রে তান। হ্যাঁ বলো। বলছি যে লালন কি তোর গাড়ি চালানো চাকরিটা ছেড়ে দিয়েছে? কেন?